হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা হয়তো আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমি আজকে কী নিয়ে কথা বলতে চলেছি। তো কাল আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয় যে কিনা আমার থেকে অনেক ভালো ফ্রি ফায়ার প্লেয়ার। তো সে আমাকে বলে যে সে আর ফ্রি ফায়ার খেলছে না। তো সেটা শুনে আমি তো অনেক অবাক হয়ে যাই, কেননা অবাক হওয়ারই কথা। ওর থেকে আমি ইন্সপায়ার হয়ে ফ্রি ফায়ার খেলাটা শুরু করেছিলাম এবং ও আমার থেকে কিন্তু অনেক 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 ভালো খেলে। তো ওর কথাটা পুরোপুরি শোনার পরে আমি সে সময় তো ওকে আর কিচ্ছু বলতে পারি না এবং সেখান থেকে চলে আসে। তো আজকে আমি তোমাদের সব কিছু বলতে চলেছি কেন এরকমটা হয়। তো বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আমার সাথে ওর দেখা হয় রাস্তায়। আমি একটা কাজে যাচ্ছিলাম, তখন ওর সাথে আমার দেখা হয় এবং ওকে আমি জিজ্ঞাসা করি কি ওকে তো এখন আর ফ্রি ফায়ার দেখা যায় না, কি অবস্থা। তো তো তারপরও আমাকে বলে যে না, আমি আর ফ্রি ফায়ার খেলছি না। তো এটা শুনে আমি প্রথমে তো পুরো অবাক হয়ে যায় যে কেননা ওর মধ্যে একটু ভালো প্লেয়ার কেন ফ্রি ফায়ার খেলতেছে না। ভাই রে ভাই, সত্যি কথা বলতে আমি ওর যখন প্রত্যেকটা কথা ভালো করে শুনি, তারপর ভাই আমার খুব খারাপ লাগে। কেননা ও আমাকে বলে যে একটা সময় গেমের তখন ওকে প্রয়োজন হয় টপ আপ করার জন্য, কারণ একটা পর্যায়ে তাকে বাধ্যই করা হয় টপ আপ করার জন্য। না, আমি তো প্রথমে অবাক হয়ে একটু ও গেম খেলতেছে, তাহলে ওকে কেন কেউ বাধ্য করবে টপ আপ করার জন্য। কিন্তু ও বলে যে একটা সময় গিয়ে যখন আমি গেম খেলতাম না, তখন আমার সাথে কেউ খেলতে যেত না, কারণ আমি জানি ও অনেক ভালো প্লেয়ার। তাই আমি অবাক হই কেন ওর সাথে কেন কেউ খেলতে চাবে না। তখন ও বলে যে ভাই, আমি টপ আপ করতাম না বলে আমার কোনো ভালো ড্রেস আপ ছিল না, আমাকে পুরো বটের মতো দেখতে লাগতো, তার কারণে সবাই আমাকে খেলতে নিত না, বলতো যে তুই বট, তুই কী খেলবি, তোকে তো এখন খেলা শেখা দরকার, তুই এখনও বট। তো এরকম বলতো ভাই। সত্যি বলতে ভাই, আমি যখন এটা শুনি তখন আমারও নিজের একটা খারাপ লাগে যে ভাই, আমাদের গেমের মধ্যে কিন্তু অনেক প্লেয়ার আছে যারা হয়তো টাকার জন্য টপ আপ করতে পারতেছে না, কিন্তু তাদেরকে বট বলাটা কিন্তু ঠিক না। হতে পারে তারাও কিন্তু অনেক ভালো খেলে, তাদের খেলাটা আমাদের কিন্তু দেখা দরকার ভাই। তাই কারো ডেজ রেখে তাকে সরাসরি বট বলাটা কিন্তু ঠিক না, তাকে গেমে না নেওয়াটাও ঠিক না। কেননা হতে পারে সে খারাপ খেলে বা তার ডেস আপ খারাপ বলে তুমি তাকে খেলাতে নিচ্ছ না, কিন্তু যদি তুমি তাকে যদি খেলাটা শেখাও না, তাহলেও দেখবা সে তোমার মতো একদিন খেলতে পারতেছে। বন্ধুরা, একটা সময় গিয়ে তাকে বাধ্য হতে হয় টপ আপ করার জন্য, এবং সে বলে যে টপ আপ করার জন্য সে টাকা কোথা থেকে পাবে। তাই সে যে প্রতিদিন তাকে খাওয়ার জন্য 5-10 টাকা করে দিত না, ওই 5-10 টাকা সে জমাতে জমাতে না একটা সময় দিন টপ আপ করে ফেলে। কিন্তু এটা যখন তার বাবা জানতে পারে, তখন সে তার মোবাইলটা নিয়ে নেয় এবং সে মোবাইল থেকে ফ্রি ফায়ারটা ইনস্টল করে। সে বলে যে আমার বাবা একটু রাগি টাইপের ছিল, যার কারণে ফ্রি ফায়ারটা আনইনস্টল করে দেয় এবং এর সাথে সাথে ওর ফ্রি ফায়ার খেলার যে ইচ্ছা ছিল এবং ওর ভালো খেলাটাও কিন্তু শেষ হয়ে যায়। তো এইসবের কারণ ছিল সে টপ আপ করেছিল। সে টপ আপ করার আগেও কিন্তু অনেক ভালো খেলতো, কিন্তু সে যখন টপ আপ করলো তখন সেটা অনেক ক্ষতি করতেছে। হ্যাঁ বন্ধু, তোমরা অনেকে বুঝতে পারতেছো, তোমরা শুধুমাত্র একটা ভালো ড্রেসের জন্য কিন্তু অনেক 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 টাকা খরচ করতেছো ভাই। একটা ড্রেস কিনতে যদি তোমরা মনে করো, একটা ক্যারেক্টার কিনতে বা যে কোনো কিছু কিনতে, ভালো তোমাদেরকে প্রো লাগার জন্য কিনতে কিন্তু আমাদের ফ্রি ফায়ার অনেক টাকা খরচ করতে হয় তোমাদের। তো এই টাকাটা হতে পারে অনেকের কাছে থাকে না, যার কারণে তোমরা তাদেরকে বট ডাকো। তো বন্ধুরা, এতে করে ওরা এক প্রকার বাধ্য হয়ে টাকা জোগাড় করা শুরু করে দেয় এবং তারা এখান থেকে ওখান থেকে যেখান থেকে পারে ওরা টাকা জোগাড় করা শুরু করে দেয়। তো এবং এদের একটা টপ আপ করার উপর একটা মিথ্যা ভাবনা চলে আসে যে ওরা ভাবতে থাকে আমি যদি টপ আপ না করি তাহলে হতে পারে আমাকে সাথে কেউ খেলতে চাবে না, আমাকে সবাই বট ভাববে, আমার সাথে আর কেউ খেলবে না। তখন এই জিনিসটা ভাবার কারণে তারা টপ আপ করা শুরু করে দিবে। আর যারা হতে পারে টাকার জন্য টপ আপ করতে পারতেছে না, তারা এই ফ্রি ফায়ার খেলাটাই বন্ধ করে দিবে। বুঝতেই পারতেছো, একটা ভালো প্লেয়ারকে তোমরা টপ আপের লোভ দেখিয়ে এটাকে ওর ট্যালেন্টটাকে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র টাকাকে গুরুত্ব দিয়ে ওকে টাকার উপর বাধ্য করাচ্ছ। তো তোমরা এই জিনিসটা কখনোই করো না বন্ধুরা।
বন্ধুরা, আজ যেটা আমার ফ্রেন্ডের সাথে হয়েছে কাল সেটা তোমার ফ্রেন্ডের সাথেও হতে পারে। ওই জন্য আমি তোমাদের বলছি, কাউকে কখনো এরকম টপ আপ না করার, তার ড্রেস ভালো না থাকার কারণে তাকে ছোট করো না, কেননা এতে সে অনেক আঘাত পায় এবং শেষ পর্যন্ত সে টপ আপ করতে বাধ্য হয়ে পড়ে, যেটা কিন্তু আমাদের নতুন প্লেয়ারদের জন্য অনেক ক্ষতিকর। এবং অনেক বড় বড় প্লেয়ার আছে যারা হতে পারে অনেক দিন ধরে খেলছে কিন্তু কোনো টপ আপ করার নেই, অনেক লেভেলও তারা চলে যেতে পারে টপ আপ না করে। তাই তোমরা কখনো এটা ভাববে না যে তোমরা টপ আপ না করলে তোমরা কোনোদিনও ভালো খেলতে পারবো না। ভাই, তোমরা টপ আপ না করলেও ভালো করে খেলতে পারবা বন্ধুরা। এটা শুধুমাত্র তোমাদের চিন্তা ভাবনা যে তোমরা টপ আপ না করলে ভালো করে খেলতে পারবে না। আসলে টপ আপ করলে তোমাদের শুধু ড্রেস আপ ভালো হবে এবং তোমরা ভালো ভালো ক্যারেক্টার পাবা। এটাই শুধুমাত্র তোমরা টপ আপের মাধ্যমে পাবা, আর কিচ্ছু না বন্ধুরা। এবং বন্ধুরা, এরকম যদি তোমাদের গেমের মধ্যেও পড়ে থাকে তাহলে তোমরা তাদেরকে সরাসরি বের করে দেবো না, তাদেরকে তোমরা খেলাটা শিখিয়ে দিব। তোমরা যতটুকু পারো ততটুকু তোমরা তাদেরকে শিখে তাদের সাহায্য করতে চেষ্টা করবা, কেননা এতে করে একটা নতুন প্লেয়ারও আরও ভালো করে খেলা শিখতে পারে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং এই জিনিসটা সবার কাছে শেয়ার করার জন্য অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন এবং ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। তো দেখো বন্ধুরা, তোমরা যাদের সাথে গেম খেলতেছো তাদের কাছে টাকা নাও থাকতে পারে, তাই তারা টপ আপ করতে পারতেছে না এবং ভালো ভালো ক্যারেক্টার ড্রেস আপ কিনতে পারতেছে না। কিন্তু তাই বলে তাদেরকে তোমরা বট বলো না, কেননা তারাও কিন্তু খেলতে পারে। তো তোমরা তাদের খেলাটা দেখো, তোমরা তাদের টাকাটা দেখো না এবং তাদেরকে টাকার পিছিয়ে আগ্রহীও করো না।